2024 সালে কাদেরকে ভারতরত্ন দেওয়া হয়? 2024 সালে দেখো 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে কর্পূরী ঠাকুর, তিনি হচ্ছেন বিহার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় হচ্ছে লালকৃষ্ণ আদবানি, যিনি হচ্ছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ বিশিষ্ট। 3 নম্বর পিভি নরসিংহ রাও, যিনি হচ্ছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। 4 নম্বর হচ্ছে চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং এম.এস. স্বামীনাথন, কৃষি অর্থনীতিবিদ। এই 5 জনকে 2024 সালে ভারতরত্ন দেওয়া হয়। তিনি হচ্ছেন কর্পূরী ঠাকুর, বিহারের চিফ মিনিস্টার; লালকৃষ্ণ আদবানি, পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং আর এম.এস. স্বামীনাথন। অর্থাৎ দেখো পিভি নরসিংহ রাও এবং চৌধুরী চরণ সিং উনি হচ্ছেন দুজন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। লালকৃষ্ণ আদবানি হচ্ছেন উপপ্রধানমন্ত্রী এবং কর্পূরী ঠাকুর বিহারের মুখ্যমন্ত্রী, এবং এম.এস. স্বামীনাথন একজন হচ্ছেন কৃষি অর্থনীতিবিদ, যা এই 5 জনকে 2024 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। তো তোমরা এটা আবার দেখে নাও। প্রথমে 1 নম্বর হচ্ছে কর্পূরী ঠাকুর, যিনি হচ্ছেন বিহার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2 নম্বর হচ্ছে লালকৃষ্ণ আদবানি, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। পিভি নরসিংহ রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী। চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী। এম.এস. স্বামীনাথন, কৃষি অর্থনীতিবিদ। তো এখানে সরাসরি প্রশ্ন আসতে পারে যে কোন দুটি প্রধানমন্ত্রী ভারতরত্ন পেয়েছে 2024 সালে। এখানে প্রশ্ন আসতে পারে পিভি নরসিংহ রাও এবং চৌধুরী চরণ সিং। নরসিংহ রাও এবং চৌধুরী চরণ সিং 2024 সালে ভারতরত্ন পায়। কোন উপপ্রধানমন্ত্রী ভারতরত্ন পায়? লালকৃষ্ণ আদবানি। এবং কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতরত্ন পেয়েছে? কর্পূরী ঠাকুর। তিনি কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন? বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং কোন কৃষি অর্থনীতিবিদ ভারতরত্ন পায় 2024 সালে? এম.এস. স্বামীনাথন 2024 সালে ভারতরত্ন পেয়েছেন। তো এরকমই আরও মজাদার ভিডিও পেতে এবং আরও ইন্টারেস্টিং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য বিষয়ে আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে।